হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রথম দিকে ভিডিওটা একটু ডিস্টার্ব হয়ে গেছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। পরে ভিডিওটা ঠিকঠাক আছে। তো আজকে বানাবো মোগলাই পরোটা। তো প্রথমে ময়দাটাকে চেলে তারপর নুন দিয়ে মেখে নিলাম ময়দাটাকে। তারপর এর মধ্যে একটু তেল মেখে রেখে দেব, কারণ একটু রেস্টে রাখতে হবে। তো এখন মোগলাই পরোটা বানানোর জন্য ভেতরে পুরটা বানানোর জন্য দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ কুচি, এটাকে পেস্ট করে নেব। তো পেস্ট করে নিলাম। তো এখন একটা প্যান বসিয়ে তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ বাটাটা। তো এটাকে একটু ভেজে তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে দেব, স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। তো এখন এটাকে আরেকটু ভালো করে নেড়েচেড়ে কাঁচা ভাবটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। তো এখানে কাঁচা লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। তো এখন আরেকটু ভালো করে ভেজে দিয়ে দেব ব্রেড ক্রাম্বটা। এই যে অল্প একটুই দিলাম, আমি অল্পই করব, তো আমি অল্পই দিয়েছি। তো এখন একটু ভালো করে মশলার সাথে এটাকে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে একটু ভেজে একটু লাল লাল হলে নামিয়ে নেব। তো এখন নামিয়ে নেব। এই যে হয়ে গেছে, তো নামিয়ে নিলাম। এখন আসবো ময়দার কাছে। তো এখন ময়দাটাকে একটু মেখে এখন লেচি কেটে নেব। এই যে দেখো লেচি কেটে নিলাম। এখন একটু ভালো করে পাতলা করে বেলতে হবে। এই যে দেখো বেলে নিলাম। তো এখন একটু চারিদিকে উঠিয়ে এই জায়গাটা উঠিয়ে তারপর একটু জল দিয়ে দেব চারিদিকে, যাতে ভালো করে আটকে যায়। তো এখন ব্রেড ক্রাম্বটার মধ্যে দিয়ে দেব ডিম, দুটো ডিম দিয়ে দেব। তো একটা ডিম দিলাম, তো আরেকটা ডিম দিয়ে দিচ্ছি। এই যে দেখো ভালো করে মিশিয়ে তো এখন দিয়ে দেব। এই যে দেখো এখন এদিকটা একটু ভাঁজ করে চারিদিকে একটু জল দিয়ে নিয়েছিলাম ভালো করে আটকে যাওয়ার জন্য। তো এখন দিয়ে দিলাম ব্রেড ক্রাম্বটা, ব্রেড ক্রাম্ব না, পরোটার পুরটা দিয়ে দিলাম। এই যে দেখো কিভাবে চারিদিকটা বন্ধ করে দিচ্ছি। তো ভালো করে বন্ধ করে তারপর যাব ভাজতে। এখন দিয়ে দিলাম কড়াইয়ে তেল, কড়াটা আগেই বসিয়ে রেখেছিলাম। তো এখন দিয়ে দিলাম সাদা তেল, এর মধ্যে এখন দিয়ে দিলাম পরোটাটা। দেখো খুব সুন্দর করে ভেজে নেব। গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখতে হবে, মিডিয়াম আঁচে এটাকে ভাজতে হবে, কারণ ভেতরে পুরটা ভালো করে যাতে হয়ে যায় তার জন্য এটাকে হালকা আঁচে ভাজতে হবে। তো এই যে দেখো কি সুন্দর ফুলে উঠলো, কি সুন্দর হয়েছে পরোটাটা। এই যে দেখো ভেতরে পুরটা কি সুন্দর হয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা জানাবে কমেন্ট করে। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে।